আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে একটি কথা হচ্ছে, সম্পদ আর সম্মান ২ টি উপর থেকে ফয়সালা হয়। আপনি জোর করে চাইলে সম্মান পাবেন না, আর জোর করে চাইলেও আপনি সম্পদের মালিক হতে পারবেন না, যদি আল্লাহ পাক আপনাকে না দেয়। কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরা দেখি যে কিছু, কিছু মানুষ আছে জোর করে সম্মান নিতে চায়। কিন্তু আসলে এটা সম্মান পাওয়ার কোনো যোগ্য না। একটা কথা আমাদেরকে বুঝতে হবে, ব্যক্তি এবং জনপ্রতিনিধি এটাই আলাদা। ২ টাই আলাদা বিষয়। একটা ব্যক্তি আপনি একজন, আর জনপ্রতিনিধি সে তো অনেক বড়। অতএব আপনি ব্যক্তির সাথে জনপ্রতিনিধির কখনো তুলনা সেটি হবে না। আমিও একজন মানুষ, আর জনপ্রতিনিধি তিনি একজন মানুষ। অতএব মানুষের ভিতরে অনেক ডিফারেন্স থাকে বা ব্যসকম থাকে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আম জনপ্রতিনিধির সাথে আপনার ব্যক্তির সাথে কখনো তুলনা হয় না। আপনাকে যদি আপনি সম্মান পাওয়ার যোগ্য হন, আপনার আল্লাহ পাক আপনাকে যেকোনোভাবে সম্মান দেবেই। আর অর্থের জন্য সেম একই রকম। জোর করে তো কোনো কিছু নেওয়াটা সম্ভব হয় না। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা সবাই জোর করে নিতে চাই। জোর করে নেওয়াটা কমপ্লিটলি একটি অলাভজনক মনে হয় যেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে একটি কথা হচ্ছে, সম্পদ আর সম্মান ২ টি উপর থেকে ফয়সালা হয়। আপনি জোর করে চাইলে সম্মান পাবেন না, আর জোর করে চাইলেও আপনি সম্পদের মালিক হতে পারবেন না, যদি আল্লাহ পাক আপনাকে না দেয়। কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরা দেখি যে কিছু, কিছু মানুষ আছে জোর করে সম্মান নিতে চায়। কিন্তু আসলে এটা সম্মান পাওয়ার কোনো যোগ্য না। একটা কথা আমাদেরকে বুঝতে হবে, ব্যক্তি এবং জনপ্রতিনিধি এটাই আলাদা। ২ টাই আলাদা বিষয়। একটা ব্যক্তি আপনি একজন, আর জনপ্রতিনিধি সে তো অনেক বড়। অতএব আপনি ব্যক্তির সাথে জনপ্রতিনিধির কখনো তুলনা সেটি হবে না। আমিও একজন মানুষ, আর জনপ্রতিনিধি তিনি একজন মানুষ। অতএব মানুষের ভিতরে অনেক ডিফারেন্স থাকে বা ব্যসকম থাকে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে জনপ্রতিনিধির সাথে আপনার ব্যক্তির সাথে কখনো তুলনা হয় না। আপনাকে যদি আপনি সম্মান পাওয়ার যোগ্য হন, আপনার আল্লাহ পাক আপনাকে যেকোনোভাবে সম্মান দেবেই। আর অর্থের জন্য সেম একই রকম। জোর করে তো কোনো কিছু নেওয়াটা সম্ভব হয় না। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা সবাই জোর করে নিতে চাই। জোর করে নেওয়াটা কমপ্লিটলি একটি অলাভজনক মনে হয় যেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।